Bismillahirrahmanirrahim. In the name of Allah, the most beneficiary and the most merciful. Assalamu alaikum, dear learners. How are you? I think you are fine by the grace of Almighty Allah. I am also well. I would like to thank our Begum Nur Jahan Memorial Girls High School arrange online classes. Dear learners, you know, due to COVID-19, we cannot participate our regular activities in our school. But our Begum Nur Jahan Memorial Girls High School is always with you to help you, so that you can go on your study staying at home. So let us start today our class. Dear learners, তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, এমডি সাইফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার বেগম নূর জাহান মেমোরিয়াল গার্লস হাই স্কুল, আদাবর মোহাম্মদপুর, ঢাকা। আজকে আমরা ক্লাস 5-এর এবং 4-এর সাবজেক্ট ইংরেজি লেসন, একটা গুরুত্বপূর্ণ লেসন সম্পর্কে আলোচনা করব। রিড দ্য ফলোয়িং কোশ্চেন্স অ্যান্ড ডিসকাস ইন পেয়ার। তোমরা প্রথমে এই কোশ্চেনগুলা দিকে তাকাও এবং পড়ো, এবং আমরা এই যে দুইটি কোশ্চেন এখানে, ডু ইউ নো হিম, তুমি কি জানো, তুমি কি তাকে চিনো, হাউ আর ইউ, তুমি কেমন আছো, দুইটা বাক্যে কিন্তু আমরা দেখতে পাই দুইভাবে কিন্তু আরম্ভ হলো। ইফ উই লুক অ্যাট দ্য টু সেন্টেন্সেস, দেন উই উইল ফাইন্ড দ্য টু সেন্টেন্সেস স্টার্টেড ইন ডিফারেন্ট ওয়ে। ফার্স্ট ওয়ান ইজ অলসো স্টার্টেড উইথ দ্য অক্সিলারি ভার্ব, and at the end of the sentences interrogative sign of interrogative, and second sentence is used with a WS question. Here is how are you, তুমি কেমন আছো, at the end of the sentences uses sign of interrogative. Two sentences as interrogative, but here is also difference between two sentences. এখানে কিন্তু একটু পার্থক্য আছে। একটা কোশ্চেন হলো ইয়েস অর নো, একটি কোশ্চেনের উত্তর আমরা ইয়েস অর নোর মাধ্যমে উত্তর দিতে পারি, আর আরেকটি কোশ্চেন উত্তর হলো WS কোশ্চেন। দুইটা কোশ্চেন দুইভাবে। তো তোমরা এখন বুঝতে অনুমান করো যে ইউজ করো আজকে আমাদের পাঠটা কী হবে। সো আমরা আজকেই আমাদের পার্ট হলো, সো আওয়ার টুডে লেসন ইজ WS কোশ্চেন। আমরা WS কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসটা WS কোশ্চেন সম্পর্কে আমরা এই পার্ট শেষে আজকে কি জানব। আমরা আমাদের এই পার্ট শেষে আমরা রিকগনাইজ আফটার দ্য এন্ড অফ দ্য লেসন ইউ উইল বি এবল টু, তোমরা কি সম্পর্কে জানতে পারবে, রিকগনাইজ ভার্ব অফ সেন্টেন্স, ভার্বের একটি সেন্টেন্সের মধ্যে ভার্ব সম্পর্কে জানতে পারবে, রিকগনাইজ অক্সিলারি ভার্ব অফ সেন্টেন্স, যে একটি বাক্যের ভিতরে অক্সিলারি ভার্ব সম্পর্কে তোমরা চিনতে পারবে, এক্সপ্লেইন হোয়ার উইল বি এক্সপ্লেইন হোয়ার WS উইল বি, যে WS কোশ্চেন কোথায় যে ব্যবহার হবে। আরও আমরা কি জানবো, এক্সপ্লেইন হাউ টু মেক WS কোশ্চেন, কীভাবে আমরা WS কোশ্চেন তৈরি করব, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। এক্সপ্লেইন হাউ টু মেক WS কোশ্চেন। তারপর আমরা আরও জানবো মেক WS কোশ্চেন সম্পর্কে জানতে পারবো। প্রথমে আমরা এবার লেটস নো 3 ইউজফুল টার্ম। আমরা প্রথমে 3টা টার্ম সম্পর্কে আমরা জেনে নিই। এই 3টা টার্ম কি, দেখো প্রত্যেকে লক্ষ্য করো, তোমরা তোমাদের কপিতে তোমরা লিখতে পারো, লিখলে তোমাদের জন্য সহজ হবে। WS ওয়ার্ড, তাহলে প্রথমে WS ওয়ার্ড কি, যে সকল ওয়ার্ডগুলো শুরুতে W এবং H থাকে, এই শব্দগুলো কি, হু, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, হাউ, হুম, হাউ মেনি, হাউ লং, হাউ ফার, হাউ অফেন, অ্যাটসেট্রা। তারপরে আমরা জানবো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বগুলো কি, যেটাকে আরেকটা নাম বলা হয় হেল্পিং ভার্ব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট, নেড, ডেয়ার, ইউজড, ডু, ডাস, ডিড, অ্যাটসেট্রা। ফর্ম অফ ভার্ব, ভার্বের আকার সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা এখন WS ওয়ার্ডগুলো কি, এই ওয়ার্ডগুলোর অর্থ সহকারে আমরা
জেনে নিব। প্রথমে অনেক ডাব্লিউএস ওয়ার্ড আছে, আমরা এই অল্প কয়েকটা কিছু এই শব্দগুলি আমাদের জানলে আমরা পরীক্ষায় আমরা লিখতে পারবো। হোয়াট বাংলাতে হলো কি, হু কে বা কারা, হোয়াই কেন অথবা কী জন্য, হোয়েন কখন, যখন তখন, হোয়ার কোথায়, যেতাই সেটাই। তুমি প্রথমে যে অর্থগুলি আছে এইটি জানলে হবে। হাউ কেমন কিভাবে, হুম কাকে যাকে তাকে, হুজ কার যার তার, হুইচ কোনটি যেটি সেটি, হাউ মাচ কত কতটুকু, হাউ মেনি কয়টি, হাউ লং কতক্ষণ, হাউ ফার হাউ অফেন অ্যাটসেট্রা আমরা এগুলা ব্যবহার করতে পারি। এবার আমরা একটা গান শুনবো, লেটস এনজয় ভিডিও, যেটা অক্সিলারি ভার্বের। আমরা কিছু ভিডিও আমরা এখানে শুনবো। Helping verb, there are 23. Watch are being. ওকে, আমরা উপভোগ করলাম যে অক্সিলারি ভার্বের একটি সঙ্গের মাধ্যমে আমরা জানবো। এবার অক্সিলারি ভার্বগুলি কি কি, এই অক্সিলারি ভার্ব সম্পর্কে আমরা এখন জেনে নেব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। Shall, should, will, would, can, could, may, might, must, ought, need, dare, use, do, does, did। এই ভাগগুলোকে আমাদের সব সময় মনে রাখতে হবে, এগুলাকে আমাদেরকে চিনে রাখতে হবে। এই ভাগগুলা সব সময় সাবজেক্টের পরেই বসে। যখন আমরা ডাব্লিউএস কোশ্চেন করব তখন ডাব্লিউএস ওয়ার্ডের পরে এই অক্সিলারি ভার্বগুলোকে আমাদের বসাতে হবে পার্সন হিসাবে। আমরা কনজাংশন ফর্ম অফ ভার্ব, এবার ভার্ব সম্পর্কে জানব। প্রেজেন্ট টেন্সের আমাদের যদি অ্যান্সার থাকে ওখানে আমাদের টু ব্যবহার করতে হবে। তাহলে অ্যান্সার উত্তর দেওয়া, এটার ফার্স্ট ফর্ম হলো অ্যান্সার। অ্যারাইভ অর্থ পৌঁছানো, ফার্স্ট ফর্ম হলো অ্যারাইভ। আক্স জিজ্ঞাসা করা এবং এটার ফার্স্ট ফর্ম হলো আক্সড। বিকাম হওয়া, ফার্স্ট ফর্ম হলো বিকেম। প্রেজেন্ট ফর্ম ব্রিং আনা বা আনায়ন করা, ফার্স্ট ফর্ম হলো বট। প্রেজেন্ট ফর্ম কল অর্থ ডাকা, ফার্স্ট ফর্ম হলো কল। প্রেজেন্ট ফর্ম হলো ক্লিন পরিষ্কার করা, ফার্স্ট ফর্ম হলো ক্লিন পরিষ্কার করেছিল। ক্লোজ বন্ধ করা, ক্লোজ বন্ধ করেছিল। কাম আসা, এটা ফার্স্ট ফর্ম হলো কেম। আর কিছু আমরা ভার্ব জেনে নেই। কুক রান্না করা, ফার্স্ট ফর্ম হলো কুকড। ড্র আঁকা, ফার্স্ট ফর্ম হলো ড্রিউ। প্রেজেন্ট ফর্ম হলো ড্রিঙ্ক অর্থ হলো পান করা, ফার্স্ট ফর্ম হলো ড্রাঙ্ক। প্রেজেন্ট ফর্ম আছে ইট, ফার্স্ট টেন্স হলো অ্যাট। প্রেজেন্ট টেন্সে আছে এনজয় উপভোগ করা, ফার্স্ট ফর্ম হলো এনজয়েড। প্রেজেন্ট ফর্ম হলো ফিল্ড অনুভব করা, ফার্স্ট ফর্ম হলো ফিল্ড অনুভব করছিল। ফিনিশ শেষ করা, ফার্স্ট ফর্ম হলো ফিনিশ শেষ করেছিল। গেট পাওয়া, গড পেয়েছিল। গিভ দেওয়া, গেভ দিয়েছিল। গো প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম হলো ওয়েন্ট। আরও কিছু ভার্ব আমরা এখন জেনে রাখি। হেয়ার শোনা, ফার্স্ট ফর্ম হলো হেয়ার্ড। হেল্প সাহায্য করা, ফার্স্ট ফর্ম হলো হেল্প। প্রেজেন্ট ফর্ম হলো হোল্ড ধারণ করা, ফার্স্ট ফর্ম হলো হেল্প। প্রেজেন্ট ফর্ম হলো জয়েন যোগদান করা, ফার্স্ট ফর্ম হলো জয়েন যোগদান করেছিল। কিপ রাখা, ফার্স্ট ফর্ম হলো কিপড। একটা ই উঠে গেছে, এখানে টি যুক্ত হলো। নো জানা, ফার্স্ট ফর্ম হলো নিউ। লার্ন শেখা, ফার্স্ট ফর্ম হলো লার্ন। লিভ ত্যাগ করা, ফার্স্ট ফর্ম হলো লিফট। প্রেজেন্ট ফর্ম মিট দেখা করা, ফার্স্ট ফর্ম মিট। প্রেজেন্ট ফর্ম রাইট লেখা, ফার্স্ট ফর্ম রোট লিখেছিল। চলো এবার
আমরা কিছু হাউ টু মেক ডাব্লিউএস কোশ্চেন, কীভাবে আমরা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব এটা এবার আমরা জানব। তাহলে ডাব্লিউএস কোশ্চেনগুলো আমাদের যা করার আগে আমাদের দেখতে হবে কে হু এর ব্যবহার করব। হু এর বাংলা অর্থ হলো কে বা কারা। স্টেটমেন্টে কোনো ব্যক্তি বা মানুষ আন্ডারলাইন করা থাকলে, মানে আমাদের বাক্যটা পজিটিভ, বাক্যটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। আমাদের বক্তব্যটার মধ্যে যদি কোনো ব্যক্তির নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে আমাদের হু দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে আমরা দেখি নেই হু প্লাস বাকি অংশ লিখলেই আমাদের হবে। উদাহরণের মধ্যে আমরা দেখি মারিয়া ইজ এ স্টুডেন্ট, মারিয়া একজন ছাত্রী। এখন যদি এটাকে আমরা ডাব্লিউএস কোশ্চেন করব, আগে তোমরা বাক্যগুলা লক্ষ্য করো। মাদার ইজ প্রিপারিং ফুড, মা খাবার তৈরি করতেছে, প্রস্তুত করতেছে। ড্রেস মেকার মেক ড্রেসেস, এখানে আমরা পরীক্ষার সময় আমাদের দেখতে হবে এইভাবে আন্ডারলাইন করে দেওয়া থাকবে। মারিয়া একজন ব্যক্তি, মাদার একজন ব্যক্তি, এ ড্রেস মেকার যে পোশাক তৈরি করে উনিও কিন্তু একজন ব্যক্তি, যার জন্য আমরা বুঝতে পারলাম এখানে ব্যক্তির নিচে আন্ডারলাইন করা। তাহলে এখানে আমাদের ডাব্লিউএস কোশ্চেন করতে হবে, হু দিয়ে করতে হবে। তাহলে ব্যক্তি বা মানুষ এটাকে আমরা বুঝলাম। যেহেতু আমাদের ব্যক্তি, তাহলে আমরা মারিয়া ইজ এ স্টুডেন্ট, এটা আমাদের ডাব্লিউএস কোশ্চেন হলো হু ইজ এ স্টুডেন্ট। মাদার ইজ প্রিপারিং ফুড, শুধু মাদারের জায়গায় আমাদের হু বসাই দিলে হবে, হু ইজ প্রিপারিং ফুড। এ ড্রেস মেকার ড্রেসেস মেক্স ড্রেসেস, তাহলে ড্রেস মেকারের জায়গায় শুধু হু বসাই দিলে হবে। আমাদের লক্ষ্য করতে হবে কোন ওয়ার্ডটির নিচে আন্ডারলাইন দেওয়া আছে, কিন্তু আমাদের পরীক্ষার খাতায় ওই ওয়ার্ডটি লেখা যাবে না যে ওয়ার্ডটি আন্ডারলাইন দেওয়া থাকবে, কারণ ওই ওয়ার্ডের দিয়ে কোশ্চেন তৈরি এটা আমাদেরকে বোঝাচ্ছে। তাহলে মারিয়া ইজ এ স্টুডেন্ট, হু ইজ এ স্টুডেন্ট। মাদার ইজ প্রিপারিং ফুড, হু ইজ প্রিপারিং ফুড। এ ড্রেস মেকার মেক্স ড্রেসেস, হু মেক ড্রেসেস। তাহলে আমরা এখন জানলাম হু দিয়ে বাক্য তৈরি করলে আমাদের যে কি কোন জায়গায় যদি কোনো ব্যক্তি হয় তখন হু দিয়ে করতে হবে। এখন ডিয়ার লার্নার্স, তোমাদেরকেই মনে রাখতে হবে সংক্ষেপে, কি মনে রাখতে হবে, ডাব্লিউএস কোশ্চেন ক্ষেত্রে মনে রাখতে হবে যে WAR এই তিনটা শব্দ মনে রাখতে হবে। আমরা কিভাবে মনে রাখবো? ডাব্লিউ মানে ডাব্লিউ যে ফর্ম ফর ডাব্লিউএস কোশ্চেন, যেমন হু, হুইচ, হোয়ার, ডাব্লিউএস কোশ্চেন। তারপরে এ মানে অক্সিলারি ভার্ব, এ ফর অক্সিলারি ভার্ব। এ ফর অক্সিলারি ভার্ব কি? আমরা যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, শেল, শুড, ক্যান, কুড, মে, মাই, ডু, ডাজ, ডিড। তারপরে আর বলতে আমরা কি বুঝি? আর ফর ফর্ম অফ রেস্ট অফ দ্য স্টেটমেন্ট, রেস্ট অফ দ্য সেন্টেন্স। আর বলতে বাকি অংশটুকু আমরা বুঝাই। সংক্ষেপে আমাদেরকে WAR এটা মনে রাখতে হবে। শুরুতে ডাব্লিউএস বসে, তারপরে অক্সিলারি ভার্ব বসবেই, তারপরে আর মানে রেস্ট অফ দ্য সেন্টেন্স বাকি অংশটুকু বসবেই। তাহলে আমরা সংক্ষেপে WAR এই তিনটা শব্দে মনে রাখবো। তাহলে ডাব্লিউ স্ট্যান্ড ফর ডাব্লিউএস কোশ্চেন। হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন যতগুলো ডাব্লিউএস কোশ্চেন আছে সবগুলোই যদি ডাব্লিউ এটা আমাদের মনে রাখতে হবে। এ স্ট্যান্ড ফর অক্সিলারি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, শেল, শাল, মে, মাইট, এটসেট্রা। আর স্ট্যান্ড ফর রেস্ট অফ দ্য সেন্টেন্স। এবার আমরা কিছু উদাহরণ দেখে নেই। দে আর ওয়েটিং ফর দ্য প্লেন, তারা প্লেনের জন্য অপেক্ষা করতেছে। তাহলে আমাদের এখানে চা হচ্ছে, তারা কি জন্য অপেক্ষা করতেছে? তার মানে প্লেন, আমাদের প্লেনের নিচে আন্ডারলাইন। তাহলে আমাদের এখানে যেহেতু স্ট্যান্ড ফর একটা বস্তু চেয়েছে, তার মানে ডাব্লিউ আমরা এখানে বসাবো। দ্য প্লেন এটা দিয়ে কোশ্চেন তৈরি করতে হবে। আর এখানে যেমন আমরা দেখি হোয়াট, এবার অক্সিলারি ভার্ব হলে কি আর, হোয়াট আর দে ওয়েটিং ফর, তারা কি জন্য অপেক্ষা করতেছে? দে আর ওয়েটিং ফর দ্য প্লেন, তারা বিমানের জন্য অপেক্ষা করতেছে। তাহলে আমরা এই দ্য প্লেন স্ট্যান্ড ফর ডাব্লিউএস কোশ্চেন, এ স্ট্যান্ড ফর অক্সিলারি ভার্ব, আর স্ট্যান্ড ফর দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স, দে ওয়েটিং ফর। তাহলে আমাদের এখান থেকে যেহেতু আমরা আগেই বলছি ডাব্লিউএস কোশ্চেন করার সময় ডাব্লিউএস কোশ্চেন যেটা চাওয়া হবে ওটা পরীক্ষার খাতায় লেখা যাবে না। আমরা এটার পরিবর্তে আমরা এখানে ডাব্লিউ লিখলাম,
তারপর আমাদের নিয়ম হিসেবে লিখতে হবে অক্সিলারি ভার্ব, আমরা অক্সিলারি ভার্ব লিখলাম। তারপরে বাকি অংশ থাকে, এই জন্য আমরা বাকি অংশটুকু এখানে বসিয়ে দিলাম। তাহলে ডাব্লিউ স্ট্যান্ড ফর ডাব্লিউএস কোশ্চেন, এ স্ট্যান্ড ফর অক্সিলারি ভার্ব, আর স্ট্যান্ড ফর রেস্ট অফ দ্য সেন্টেন্স। বাকি অংশ লিখে আমাদের এখানে একটি কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের যেই কোশ্চেন মার্কটা আমরা এখানে বসিয়ে দিব। আর আমরা পুরো বাক্যটা লিখলাম, কিন্তু আমরা কোশ্চেন মার্কটা দিলাম না, কিন্তু আমাদেরকে পরীক্ষার খাতায় মার্ক দেওয়ার সম্ভাবনা কম হবে। এখন আমরা এই যে WAR এর ব্যবহার আমরা অক্সিলারি ভার্ব না থাকলে যেখানে WAR আমরা কিভাবে করব, স্টেটমেন্টে ভার্ব থাকলেই ডু দিয়ে প্রশ্ন করা হবে, তারপরে এস বা ইয়েস থাকলে ডু দিয়ে ডাস দ্বারা প্রশ্ন করা হবে, আর যদি ফার্স্ট ফর্ম হয় তাহলে আমাদের ডিড দিয়ে প্রশ্ন করতে হবে। তোমরা বুঝতে পারছো এখানে মিতা গোজ দেয়ার, মিতা সেখানে যায়। হোয়ার ডাজ মিতা গো, মিতা সেখানে যায়। হি রোড হার মাদার, সে তার মাকে লেখে। তো এখানে আমরা দেখতে পাই সেই কাকে লেখে, হার মাদারের নিচে আমাদের আন্ডারলাইন ছিল। শিক্ষার্থীরা এবার তোমরা লক্ষ্য করো, দেখো আমরা এখানে হার মাদারের নিচে কিন্তু আন্ডারলাইন দেওয়া আছে, সুতরাং আমরা আমাদের কোশ্চেনে কিন্তু আন্ডারলাইন শব্দটি লেখা যাবে না। এই জন্যে আমরা যেহেতুই কার কাছে লেখে, তাহলে এই জন্য হুম, আর এখানে রোড হলো ফার্স্ট ফর্ম, এই জন্য হলো ডিড, আর এখানে বাকি অংশ হি রাইট। যখন আমাদের এখানে ডিড হবে তখন বাটা কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে, আমাদের এটা মনে রাখতে হবে। মনে রাখবে WS কোশ্চেন এর পরের ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে। সব সময় WS কোশ্চেনের পরের ভার্বটি আমাদের মনে রাখতে হবে প্রেজেন্ট ফর্ম হবে। WS কোশ্চেনের পরে ভার্বটি সব সময় প্রেজেন্ট ফর্ম হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সটে আমরা হোয়াট, এখন হোয়াট বাংলা অর্থ হলো কি, স্টেটমেন্টে কোনো বস্তু কোনো বিষয় থাকলে আন্ডারলাইন করা থাকলে হোয়াট দিয়ে প্রশ্ন করা হবে। আর আমাদের মনে রাখতে হবে WAR। তাহলে আমরা কি খাদিজা লাইকস ফ্লাওয়ার, খাদিজা ফুল পছন্দ করে। তাহলে আমাদের আন্ডারলাইন দেওয়া আছে ফ্লাওয়ার, তার মানে খাদিজা কি পছন্দ করে, তাহলে এটা বস্তু সম্পর্কে চাওয়া হলো। তাহলে হোয়াট আমরা বসালাম, প্রথমে আমরা ডাব্লিউ বসালাম, স্ট্যান্ড ফর WS কোশ্চেন, অ্যান্ড এ ফর অক্সিলারি ভার্ব, যেহেতু এখানে এস আছে আমরা এখানে ডাজ বসালাম, আর বাকি আমরা খাদিজা লাইক, খাদিজার বাকি অংশ লিখলাম। তারপর আই লাইকস ইংলিশ স্টোরি বুকস, আমি ইংরেজি গল্প বই পছন্দ করি। তাহলে এখানে আমরা ইংলিশ স্টোরি বুকসের নিচে দাগ দেওয়া, তাহলে আমি কি পছন্দ করি, আমি ইংরেজি গল্পের বই পছন্দ করি। তাহলে স্টোরি বুকস তার মানে বিষয় সম্পর্কে, হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো। মনে রাখবে স্টেটমেন্টে যদি আই মি মাই থাকে, কোশ্চেনে ইউ অথবা ইউর হবে, কোশ্চেনে ইউ অথবা ইউর হবে। মনে রাখবে স্টেটমেন্টে আই মি মাই ইউ থাকলে কোশ্চেনে ইউ অথবা ইউর হবে। হয়েন, এবার আমরা জানবো স্টেটমেন্টে যদি হয়েন অর্থ হলো কখন, হয়েন কখন বসবে, হয়েন দিয়ে কখন প্রশ্ন করা হবে। কোনো সময় যেমন মাস, বছর, মাস, দিন, ঘন্টা যদি আন্ডারলাইন করা থাকে তাহলে আমাদের হয়েন দিয়ে কোশ্চেন করতে হবে। তাহলে আমরা উদাহরণের মধ্যে দেখি, দেখো শি মেক ড্রেসেস ইন আর ফ্রি টাইম, সে কোন সময় যে তার পোশাক তৈরি করে। উত্তর আসে কি যে ফ্রি টাইম, তার মানে এখানে সময় সম্পর্কে বলা হলো। হোয়েন ডাজ শি মেক ড্রেস, সে কখন পোশাক তৈরি করে।
তারপরে উই ভিজিটেড দ্য প্লেস অন মানডে, আমরা কবে, কখন, আমরা সোমবারে এটা দেখতে গেলাম। তাহলে কোথায় কি হলো, একটা দিনকে বোঝালো। তাহলে আমরা আগেই বলছি বছর, মাস, দিন, ঘন্টা বোঝালে তাহলে সেখানে হোয়েন দিয়ে কোশ্চেন করতে হবে। হোয়েন ডিড ইউ ভিজিট দ্য প্লেস, কখন তুমি জায়গাটা দেখতে গেলে? আমাদের উত্তর হবে কি অন মানডে। মাই স্কুল ওয়াজ বিল্ড ইন 1985, আমার স্কুলটা তৈরি করা হলো 1985 সালে। তাহলে কখন আমার স্কুলটা কোন বছর তৈরি করা হলো? তাহলে আমাদের কোশ্চেনে হলো এটা চাওয়া হলো কি বছর, যেহেতু প্রথমে সময়, তারপরে দিন, এরপরে বছর। হোয়েন ওয়াজ ইউর স্কুল বিল্ড, কখন তোমার স্কুলটা তৈরি করা হলো। তারপর নেক্সটে আমরা দেখব হোয়ার, কোথায়। স্টেটমেন্টে কোনো স্থানের নাম আন্ডারলাইন করা থাকলে হোয়ার দিয়ে করতে হবে। WAR মানে কি? W স্ট্যান্ড ফর WS কোশ্চেন, A স্ট্যান্ড ফর অক্সিলারি ভার্ব, R স্ট্যান্ড ফর রেস্ট অফ দ্য সেন্টেন্সেস। আমাদের এটা মনে রাখতে হবে। দ্য পেন ইজ অন দ্য ভ্যান, পেনটা ভ্যানের উপরে। তাহলে কোথায়, তার মানে আমাদের জবাব হলো স্থান। তারপরে হোয়ার ইজ দ্য পেন, পেনটা কোথায়। জেসিকা ইজ ফ্রম চট্টগ্রাম বা চিটাগং, জেসিকা কোথায় থেকে আসলো। তার মানে হোয়ার ইজ একটা স্থানের নাম। তাহলে আমাদের কোশ্চেন হবে হোয়ার ইজ জেসিকা ফ্রম, জেসিকা কোথায় থেকে আসে। সৈকত লিভস উইথ হিজ প্যারেন্ট ইন এ ফ্ল্যাট, সৈকত তার বাবা মার সাথে একটা ফ্ল্যাটে বসবাস করে। তাহলে সৈকত কোথায় বাস করে? হোয়ার, তাহলে ফ্ল্যাটে, এটাই কিন্তু স্থানে। তাহলে আমাদের কোশ্চেন হবে হোয়ার ডাজ সৈকত লিভ উইথ হিজ প্যারেন্ট, সৈকতের বাবা মা সাথে সৈকত কোথায় বাস করে? উত্তর হবে কি ইন এ ফ্ল্যাট। এবার আমরা জানবো হোয়াই, কেন বা কি জন্য কোনো কারণ সম্পর্কে চাওয়া হলে আমাদের এই বাক্যটা লেখার পর টু বি ভার্ব ফর ভার্ব প্লাস আইএনজি, অথবা লিখতে হবে অ্যাজ এবং বিকজ বাকি অংশ হোয়াই দিয়ে প্রশ্ন হবে। যেমন আর মনে রাখতে হবে WAR, এটা তো বুঝতেই পেরেছো। W স্ট্যান্ড ফর WS কোশ্চেন, A স্ট্যান্ড ফর অক্সিলারি ভার্ব, R স্ট্যান্ড ফর রেস্ট অফ দ্য সেন্টেন্সেস। তাহলে হি ওয়ার্কস টু সেভ আস, সে কেন কাজ করে? আমাদেরকে রক্ষা করার জন্য। কি কারণে? তাহলে উদ্দেশ্য। একটা হোয়াই ডাজ হি ওয়ার্ক, সে কেন কাজ করে। তাহলে যেহেতু উদ্দেশ্য হলো আমরা এখানে হোয়াই বসাবো, আর যেহেতু ওয়ার্কের সাথে এস আছে আমরা এস বসালাম, আর বাকি অংশ। তারপর শি ইজ ওয়েটিং ফর সিং ইট, সে অপেক্ষা করতেছে এটা দেখার জন্য। তাহলে কি, এটা হলো একটা উদ্দেশ্য। তাহলে হোয়াই ইজ শি ওয়েটিং, কেন সে অপেক্ষা করতেছে। তাহলে মারিয়া ওয়াজ অ্যাবসেন্ট অ্যাজ শি ওয়াজ ইল, মারিয়া অনুপস্থিত, কারণ কি? সে অসুস্থ। তাহলে অ্যাজ শি ওয়াজ ইল, তাহলে আমাদের এটা কারণ বুঝালো কেন মারিয়া অনুপস্থিত। কারণ হলো কি হোয়াই ওয়াজ মারিয়া অ্যাবসেন্ট, কেন মারিয়া অনুপস্থিত। তাহলে আমাদের এই তিনটা বিষয় সবসময় মনে রাখতে হবে। তারপরে উইস কোনটি, স্টেটমেন্টে মাই, হিজ, হার, ইটস, দিস অ্যাডজেক্টিভ প্লাস নাউন আন্ডারলাইন যদি করা থাকে হুইচ দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে কিভাবে করব? আই লাইক দিস পেন, আমি এই কলমটাকে পছন্দ করি। তাহলে হুইচ পেন ডু ইউ লাইক, তুমি কোন কলমটা পছন্দ করো। তারপরে তোমরা লক্ষ্য করো হুম, কাকে। আমরা যাকে, যেমন একজনে বললো, দরজা নক করলো, আয়সা, আমরা বললাম হু আর ইউ, যে আপনি কে। সে বললো হুম ডু, তারপরে বললাম যে হুম ডু ইউ ওয়ান্ট, আপনি কাকে চান। সেখানে হুমটা ব্যক্তিবাচক অবজেক্টের জন্য আমরা হুমটা ব্যবহার করি। তাহলে স্টেটমেন্টে মি, হিম, হার ব্যক্তিবাচক অবজেক্টে আন্ডারলাইন করা থাকলে আমরা হুম ব্যবহার করব। হুম দিয়ে কোশ্চেন করব, আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি। আমরা এই বাক্যের মধ্যে দেখতে পাই আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি। তাহলে অবজেক্ট ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে আমরা এবার হুম দিয়ে কোশ্চেন করতে হবে। হুম ডু ইউ লাইক, তুমি কাকে পছন্দ করো। দে হেল্প মিতা, আমরা এখানে দেখতে পাই মিতার নিচে আন্ডারলাইন দেওয়া আছে। তাহলে দে হেল্প মিতা, তারা মিতাকে সাহায্য করবে। তাহলে কাকে সাহায্য করলো? উত্তর আসে হুম। হুম ডিড দে হেল্প, তারা কাকে সাহায্য করলো। তারপরে আমরা এবার হাউ এর ব্যবহার শিখব। হাউ কি জন্য বসবে, কোথায় ব্যবহার করবে এটা জানবো। স্টেটমেন্টে দোষ, গুণ, দূরত্ব পদ্ধতি আন্ডারলাইন করা থাকলে সেখানে হাউ দ্বারা কোশ্চেন করতে হবে।
তাহলে হাউ এর বাংলা হলো কেমন, কিভাবে। এখন হাউ ইজ সিক, সীমা ইজ সিক, সীমা অসুস্থ। তাহলে এই সীমা কেমন আছে, আমরা সীমা সম্পর্কে জানতে চাইলাম। তাহলে সীমার অবস্থাটা কি, হাউ ইজ সীমা। তারপর ইট ইজ 120 কিলোমিটার ফ্রম ঢাকা, এটা ঢাকা থেকে 120 কিলোমিটার দূরত্ব। তাহলে এটা কি দূরত্ব বোঝালো। হাউ ফার ইজ ইট ফ্রম ঢাকা, ঢাকা থেকে এটার দূরত্ব কত। তারপরে আই গো টু স্কুল বাই ওয়াকিং, আমি নিজে হেঁটে স্কুলে যাই। তাহলে এখন কিভাবে স্কুলে যাই আমরা বুঝলাম, এখানে ওয়াকিং নিচে পদ্ধতি। তাহলে হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাও। আমার জবাব আছে আই গো টু স্কুল বাই ওয়াকিং। তার হাউ মেনি গণনা করার জন্য এটা ব্যবহার করতো, হাউ মেনি গণনা করার জন্য এটাকে হাউ ফার কত দূর অর্থে ব্যবহার করতে হয়। তাহলে শিক্ষার্থীরা এবার তোমরা এখানে বাক্যগুলি দেখো, আন্ডারলাইন করা মেক 5 কোশ্চেন্স। এখানে 5টা কোশ্চেন থাকে, এই 5টা কোশ্চেনে আমরা উত্তরটা করব। যে মারিয়া গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, মারিয়া ঘুম থেকে সকালে উঠে। এভরি ওয়ান ওয়াজ হ্যাপি, প্রত্যেকে খুব সুখী। দ্য কাউ ইজ ইন এ হার্ট, গবাদি পশুটা একটি কুড়েঘরের মধ্যে। হি লাইকস অ্যাপেল অ্যান্ড ব্যানানা, সে আপেল এবং কলা পছন্দ করে। শি ক্যান রেড ব্রেল, সে ব্রেল পড়তে পারে। তাহলে এবার তোমরা তোমাদের খাতায় উত্তরটা মিলিয়ে নাও, আমার সাথে উত্তরটা মিলিয়ে নাও। তাহলে আমরা যেহেতু এখানে মারিয়া গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং যেগুলো সময় চাওয়া হলো, মারিয়া কখন ঘুম থেকে ওঠে, এখানে আমরা হোয়েন ব্যবহার করলাম। যেহেতু এভরি ওয়ান আমরা এখানে হু ব্যবহার করলাম। যেহেতু ইন এ হার্ট একটা প্লেস সম্পর্কে আমরা হোয়ার ব্যবহার করলাম। এখানে অ্যাপেলস অ্যান্ড ব্যানানা, আপেল এবং কলা পছন্দ করে, কি পছন্দ করেছে হোয়াট ব্যবহার করলাম। শি ক্যান রিড ব্রেল, সে কি পড়তে পারে। এবার আমরা একটা মেসিং করব। এখানে তোমরা দেখো এ পাশে উত্তর দেওয়া আছে, ওই পাশে ডাব্লিউএস কোশ্চেন। তাহলে আমরা কোন সময় কোন ডাব্লিউএস কোশ্চেনটা ব্যবহার করব। আই কল হিম অ্যাট 5 PM, আমি তাকে 5টার সময় ডাকলাম। তাহলে এখানে হোয়েন কখন ডাকলাম। আই গো টু সি হার, আমি তাকে দেখতে গেলাম, আমি উদ্দেশ্য, তার মানে হোয়াই ব্যবহার করলাম। শি ইজ ইল, সে কেমন আছে। তাহলে এখানে হাউর সাথে আমরা মিল করলাম। রিমা গেটস আপ জিপিএ 5, কে জিপিএ 5 পেলো, তার মানে কি ব্যক্তি চাওয়া হলো। তাহলে ব্যক্তি বললে আমরা কি ব্যবহার করব, হু ব্যবহার করব। আই হ্যাভ 5 বুকস, আমার কয়টা বই আছে, তার মানে সংখ্যা চাওয়া হলো। তাহলে হাউ মেনি বুকস হ্যাভ আই, আমি কি পড়ি, আই রিড এ বুক, তার মানে এখানে আমরা হোয়াট ব্যবহার করলাম। এবার শিক্ষার্থীরা এবার তোমাদের হোমওয়ার্কটা তোমরা তোমাদের কপিতে লিখে নাও। মেক 5 ডাব্লিউএস কোশ্চেন। তুলি হ্যাজ কাম অ্যাট 7 PM, তুলি 7টার সময় আসে। আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকায় গিয়েছিলাম। এমডি সাইফুল ইসলাম টিচার্স ইংলিশ, মোহাম্মদ সাইফুল ইসলাম আমাদের ইংরেজি শিকার। দ্য স্কুল ইজ বিগ, স্কুলটি বড়। এভরি ওয়ান ওয়াজ স্যাড, পর থেকেই দুঃখিত। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এ আশা করে আজকের মতো এখানেই আমরা বিদায় নিলাম। আমাদের এই ক্লাসটাতে যদি তোমরা বুঝতে কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে কমেন্টস করবে। থ্যাংক ইউ, তোমরা সুস্থ থাকো। স্টে অ্যাট হোম, সেভ ইউর সেলফ দ্য ফ্যামিলি, সেভ দ্য কান্ট্রি অ্যান্ড সেভ দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ অল।